আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি প্রতিদিনের মতো খুবই মজাদার টেস্টফুল ছোট থেকে বড় সবার খুবই পছন্দের ডিমান্ডিং একটি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি, তাও আবার চিকেন তেহারি। তো ফার্স্টে আমি এখানে 1 কাপ সরষে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি আলু টুকরো করে নিয়েছি। এবার আলুগুলোকে আগে তেলে ভেজে নিচ্ছি, সামান্য লবণ মেখে তারপর ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়ার সাথে মেখে নিতে পারেন, এতে করে কালারটা খুব দারুণ আসবে। তো আমি লালচে করে ভেজে তারপর তুলে নেব। আর সরষে তেলে করলে এটা খেতে বেশ ভালো লাগে। তো আমি আলুগুলোকে উঠিয়ে নিয়ে এখানে 2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দুটো একসঙ্গে মিক্সড করে নিতে পারেন। এবার পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে 1.5 কেজি চিকেন টুকরো করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 টেবিল চামচ। আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন, জিরা হালকা ভেজে। এবার মশলাগুলোকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির স্পেশাল মশলা বাটা। আর সেই স্পেশাল মশলাগুলোর মধ্যে যা যা রয়েছে তার একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি। এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। এখানে মরিচ গুঁড়া অ্যাড করব না, তাই কাঁচামরিচের ঝালটাই এখানে অ্যাড করছি। এবারে মাংসটাকে আমি খুব ভালো করে রান্না করে নিচ্ছি। আর মাংসের গায়ে থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়েই কিন্তু মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যখন এই রকম পানিটা শুকিয়ে আসবে, ভুনা ভুনা হয়ে আসবে, ঠিক সেই সময় আমি এখান থেকে শুধুমাত্র চিকেনগুলোকে উঠিয়ে নেব। আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলোকে। এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আলুটা কাঁচা থেকে যায়। মাংসের মশলাটা শুকিয়ে এসেছে, প্লাস এটা ভুনা হয়ে গিয়েছে। এবারে আমি উপর থেকে শুধু মাংস আর আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি, যতটা সম্ভব তেল মশলাগুলোকে ছাড়া। এবার এই তেল আর মশলার মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি, 1.5 কেজি মাংসের জন্য 1 কেজি পোলাওয়ের চাল। এবার চালটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আর অবশ্যই এটা মিডিয়াম আঁচেই করতে হবে, নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চালটা যত ভালো করে ভাজা হবে এই তেহারিটা কিন্তু তত বেশি টেস্ট হবে। এদিকে আমি গরম পানি করে রেখেছিলাম, ফুটন্ত গরম পানি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। চাল আর পানিটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে অপেক্ষা করছি চাল আর পানি গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে। মাংসের লবণটা বুঝেই দিতে হবে। যখন গায়ে গায়ে লেগে এসেছে ঠিক সেই সময় মাংসটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি নেড়ে চেড়ে, যেন সব দিক থেকে খুব ভালো করে মিশে যায়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, একদম লো আঁচে রেখে দিচ্ছি, চাইলে আপনারা দমেও রাখতে পারেন। কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দিচ্ছি, উপরেরটা নিচে আর নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি। অলমোস্ট আমার তেহারিটা কিন্তু হয়েই এসেছে। এবারে উপর থেকে আস্ত 10-12টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা কিন্তু ঝালের জন্য না।
কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নামিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছিল, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর ঘ্রাণের কথা তো বলাই লাগে না। আমি এইভাবে 7 বছর যাবৎ সেম পদ্ধতিতে তেহারি রান্না করে আসছি, চিকেন তেহারি। আর আমার বাসায় সবাই তো অসম্ভব পছন্দ করে থাকে এই চিকেন তেহারিটা। সাথে রয়েছে লোভনীয় একটি সালাদ, দারুণ, জাস্ট জমে গিয়েছিল। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।